আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের সেশনে আপনাদের সাথে রয়েছি আমি তারেক মাহমুদ। যারা আজকে নতুন এসেছেন তারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে ইভেন্টটি রয়েছে। আর আপনাদের সাউন্ড কোয়ালিটি বা স্ক্রিন রেজোলিউশন কোনো প্রবলেম থাকলে সেটিও জানান। আশা করছি আপনারা ভিডিও স্ট্রিমিং কোনো প্রবলেম পাচ্ছেন না। সো আমি আমার সেশন স্টার্ট করব কিছুক্ষণের মধ্যেই। সো তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেল। সো আজকের সেশনে আমরা দেখব একটি কিভাবে প্রোডাক্ট গ্যালারি ক্রিয়েট করা হয়। প্রোডাক্ট গ্যালারি বলতে আমরা ই-কমার্সে যে গ্যালারিগুলি দেখতে পাই প্রোডাক্টের সেই গ্যালারি। সো আমরা বেসিক HTML CSS ইউজ করেই করব। হয়তো আর কিছুটা CSS3 অ্যানিমেশন থাকবে। প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন। যারা হয়তো নতুন আসবেন তাদের প্রবলেম হতে পারে। আর সেটি হচ্ছে যাদের স্ক্রিন রেজোলিউশন প্রবলেম থাকবে, যে কোড ক্লিয়ারলি দেখা যাবে না, তাদের জন্য আপনার সেটিংস নামে একটা আইকন দেখবেন ভিডিওটার উপর মাউস কার্সর নেওয়ার পর। তো সেটিংস আইকনে কোয়ালিটি যে অপশনটি রয়েছে সেই অপশন থেকে আপনারা 360p or 480p এই দুটো যে কোনো একটি সিলেক্ট করবেন। আশা করছি এতে প্রবলেম না, স্ক্রিন ব্লার দেখতে পারবেন। ওয়েল, স্টার্ট করছি আমাদের সেশনটি। আমরা একটা ডিপ নিব, যার নাম দেব গ্যালারি। আমরা ডিপ ইউজ করব না, আমরা ULL ইউজ করব। সো আমরা ULL দিয়ে কাজ করব। দেন আমরা যেটি করব সেটি হচ্ছে এলআই। তো আমাদের আজকের এলআইতে অনেকগুলি কন্টেন্ট থাকবে। প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে ইমেজ প্রপার্টিজ থাকবে। সো আমার ইমেজ ফোল্ডারের মধ্যে অনেকগুলো আমি ইমেজ রেখেছি এজ এ ডেমো। দেন আমরা সেকেন্ড করব, সেটি হচ্ছে আরেকটা ডিপ নিব, সেটি প্রাইস এবং টাইটেল, প্রোডাক্ট টাইটেল। সেই ডিপটির নাম দেব প্রোডাক্ট ইনফরমেশন। প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে আর দুটি ডিপ রাখবো। একটি হচ্ছে প্রোডাক্ট টাইটেল, দেন প্রোডাক্ট প্রাইস। আমাদের দুটি ডিপ ক্রিয়েট হলো। সো প্রোডাক্ট টাইটেলের মধ্যে আমরা রাখতে পারি ফর এক্সাম্পল শো। আমরা প্রোডাক্ট প্রাইস রাখতে পারি 150। ডিপ নিব, সেটি হচ্ছে ডেসক্রিপশন, বাট ডেসক্রিপশন আরটা আমরা একটু পরে নিচ্ছি বিকজ আমরা ডেসক্রিপশনটা বাই ডিফল্ট আমরা শো করব না। সো আমরা প্রথমে গ্যালারির জন্য সিএসএস লিখি।
গ্যালারি মার্জিন 0 অটো, এটি সেন্টার রাখবো আমরা। দেন আমরা ইউজ করতে পারি উইথ not 900 1100 ইউজ করি। Let's stay now because I take the UL journey UL default allied জন্য আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা একটা উইথ ইউজ করব, ফিক্সড উইথ 300 পিক্সেল, হাইট ইউজ করব 250 পিক্সেল, out left আমরা একটি বর্ডার দেব চারপাশে, সেটি হচ্ছে একটা কালার কোড ইউজ করব। দেন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজ আমরা CSS দেখব, উইথ থাকবে 100 পিক্সেল, 200 পিক্সেল, আউট থাকবে ব্ল্যাক। দেন আমরা লিখব প্রোডাক্ট ইনফরমেশন, yes product information, প্রোডাক্ট ইনফরমেশনের জন্য যে কাজটি করা হবে সেটি হচ্ছে হাইট দেওয়া হবে 50 পিক্সেল, width হবে 100%, out left, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, দেখি আমাদের যে এটি রয়েছে, সরি আমি রং ইউআরএল, ওকে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে এলআইটি রয়েছে, প্রথমটি একটি ইমেজ রয়েছে, দেন একটি ডিপ নিয়েছিলাম প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে আবার দুটি ডিপ নিয়েছিলাম, একটি হচ্ছে প্রোডাক্ট টাইটেল আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, বাট আমরা স্টাইলিং করিনি এখনো, আমরা একটু স্টাইল করে নিই প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট টাইটেল। দিব আমরা 80% sorry 80% 300 pixel, so 300 pixel 80% with new title, then আমরা ইউজ করব কালার থাকবে হোয়াইট, then আমরা ইউজ করব ফন্ট সাইজ বিকজ টাইটেলটা একটু ফন্ট লার্জার হবে, সেক্ষেত্রে আমরা 60 পিক্সেল, then আমরা ফন্ট ওয়েট ইউজ করতে পারি বোল্ড করার জন্য, আরেকটি কাজ করো লেফট বিকজ এটি লেফটেই থাকে, বাকি দিতে থাকবে, সো আমরা কপি করতে পারি, দেন দিতে পারি প্রোডাক্ট প্রাইস 20% বিকজ 80% অলরেডি প্রোডাক্ট টাইটেল নিয়ে নিয়েছে, সো বাকি থাকে 20%, সো একটা উইথ হচ্ছে 100%, দেন আমরা কালার দিচ্ছি হোয়াইট, font size same, font weight bold and float to right, বাট আমাদের যেটা মাঝখান বরাবর অ্যালাইনমেন্ট করা দরকার, সেই জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে প্রোডাক্ট ইনফরমেশন রয়েছে তার একটি প্যাডিং টপ ইউজ করব,
around 20 pixel. So padding top use করে আমাদের যে হাইট রয়েছে সেটি আমরা আসলে কমিয়ে দিতে পারি বিকজ padding এর সাথে আমাদের প্লাস হয় টোটাল হাইট হওয়ার জন্য। সরি, আমরা 10 পিক্সেল ইউজ করি। আমাদের যে ফন্ট সাইজটি রয়েছে ওকে, দেন আমাদের যে টাইটেলটি রয়েছে তার জন্য আমরা একটি প্যাডিং লেফট ইউজ করব বিকজ আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টাইটেলটি রয়েছে সেটি বাম পাশে অনেকটাই বর্ডারের কাছাকাছি চলে গিয়েছে, তো জিনিসটা দেখতে অতটা ঠিক হচ্ছে না। আসলে ইউজ করব পার্সেন্ট 5%। আপনারা হয়তো দেখেছেন যে অলরেডি প্রাইসের সেকেন্ড লাইনে চলে গিয়েছে বিকজ আমরা টোটাল ইউজ করেছিলাম 80% and 20%। সো যখন আমরা প্যাডিং লেফট ইউজ করলাম 10 পিক্সেল, সো সেটি 100% থেকে 10 পিক্সেল মিন্স আমরা যদি উইথ 75% করে দিই, সো সেক্ষেত্রে হচ্ছে 75 and 5 80% and 20%, so 100% আমাদের কমপ্লিট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল এবং প্রাইসটা সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেল। আমি একটু দেখে আসি কারো কোনো কমেন্ট আছে কিনা এর মধ্যে। ওয়েল, কারো কমেন্ট নেই, সরি। আমরা এবার যাব যে আমরা ডেসক্রিপশনটা বলেছিলাম, আমরা ডেসক্রিপশনটা কেন ইউজ করব। ডেসক্রিপশনটা আমরা ইউজ করব বেসিক্যালি যে পুরো ডেসক্রিপশনটা রয়েছে সেটি, বাট সেটি বাই ডিফল্ট হাইট থাকবে। দ্যাট মিনস হচ্ছে যখন মাউস কার্সার পয়েন্টারটা নেওয়া হবে প্রোডাক্টের উপর তখনই আসলে ডেসক্রিপশনটা শো হবে। সো আমরা দেখি আমরা কিভাবে করব। প্রোডাক্ট ডেসক্রিপশন, আমরা একটা নিতে পারি পি, নিতে পারি আমরা দিস ইজ ডেসক্রিপশন, দিস ইজ ডেমো। ফাইনালি আরেকটা বাটন ইউজ করবো, সেটি হচ্ছে বাই নাও। আমরা ক্লাস দিতে থাকে বাই নাও। আমরা সেম যে পুরো ডেসক্রিপশনটা রয়েছে তার মধ্যে আমরা ইউজ করেছি। জাস্ট আমার কোডটা একটু অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এইবার আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য সিএসএস লিখবো। পুরো ডেসক্রিপশনের জন্য যে সিএসএসটা লিখবো সেটা একটু ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। প্রথমে আমরা যেটি দিব পজিশন অ্যাবসলিউট, বিকজ আমাদের যে ডিপটি থাকবে সেটি আসলে কোনো অন্য কোনো ডিপের সাথে রিলেটিভ থাকবে না, দ্যাট মিনস অ্যাবসলিউট থাকবে, প্রথমেই আসলে শো হবে। বাট আমরা সেটার জন্য ডিফল্ট শো না করার জন্য আমরা ইউজ করব অপাসিটি 0। আমরা দেখবো এখন ইউজ করব, তার হাইট হবে 250 পিক্সেল, হবে 300 পিক্সেল। আমরা অপাসিটি না দিয়ে একটু দেখি কেমন দেখায়।
দেখতে নিচে রয়েছে, বাট আমাদের সেটিকে থাকতে হবে এই জায়গাটাতে। আমার মনে হচ্ছে আমাদের ক্লাস নেম একটু প্রবলেম রয়েছে, যার কারণে সিএসএসটা কমপ্লিটলি পাইনি। তো অপোজিটি যখন আমরা 0 ইউজ করছি, সেই ক্ষেত্রে আসলে ডিপটি রয়েছে, বাট এটা অনেকটা ইনভিজিবল হয়ে গেছে। সো আমরা যখন অপোজিটি একটু বাড়িয়ে দেব, দেখতে পাচ্ছেন ডিপটি শো হচ্ছে। তো বাই ডিফল্ট যদি আমরা 0 রাখি, সেক্ষেত্রে আসলে ডিপটি থাকবে বাট ইনভিজিবল। সো আমরা সেই জন্য ইউজ করব যে অপোজিটি 0 থাকবে। যখন আমরা হোভার করব, সেক্ষেত্রে সেই ডিপটা আসলে ভিজিবল হবে। আমরা কিছু কাজ করব, সেটি হচ্ছে যে ডেসক্রিপশন এবং বাইনারি বাটনটি রয়েছে তাদেরকে স্টাইল করব। স্টাইলটা করে নিই। কালার হবে হোয়াইট, অ্যাডিং পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, ইউজ করব আমরা ডিটেক্ট ইউজ করতে পারি বাই বাটনটা। আমি যেটি থাকবে টেক্সট ডেকোরেশন নাম, বিকজ এটি জানেন আমরা একটা অ্যাঙ্কর ইউজ করছি। সো যে ডিফল্ট নাম টেক্সট আর সেটি রিমুভ করা হবে। দেন আমরা ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড লাইক ব্লু। আমরা ইউজ করতে পারি একটি হাইট 100 পিক্সেল, ফ্লোর থাকবে রাইট। ফাইনাল একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কালার হোয়াইট। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন বাই বাটনটা রয়েছে, বাট টেক্সট এলিমেন্টে সেন্টার করতে হবে। সেন্টার। অন ফন্ট সাইজটা ইনক্রিজ করা উচিত। ফন্ট সাইজ 16 পিক্সেল। আমার মনে হচ্ছে আমাদের উইথ 120 না দিয়ে আর একটু কম হলে মনে হচ্ছে পারফেক্ট হয়। ওকে, দিয়ে দেখি। এন্ড টেক্সট এলিমেন্টটা উপর থেকে আসলে আরেকটু নামা হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্যাডিং টপ। into 5 pixel, এটা এনাফ হবে। ওকে, আর দেন যে বাটনটি রয়েছে সেটি শো হবে। সো আমরা চাইলে আর একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা যে মার্জিনটা ইউজ করব, রাইট 10 পিক্সেল বাটনটি রয়েছে, সেটি বর্ডারের অনেকটা কাছাকাছি চলে গিয়েছে, এখন অনেকটাই ঠিক আছে। সো আমরা আসল কাজটি করে নিই, সেটি হচ্ছে আমাদের যে আমাদের আরেকটা প্রবলেম আছে, সেটি হচ্ছে আমাদের যে ডেসক্রিপশনটা নিয়েছিলাম ডিপ, তার হাইটটা অনেক বেশি। দ্যাট মিনস যে নিচের যে প্রাইসটি রয়েছে সেই প্রাইসটি আসলে দেখে যাচ্ছে। আমরা প্রাইসটি না দেখেই কাজ করব। সো আমাদের হাইট হবে আসলে 200 পিক্সেল।
সো দেখতে পাচ্ছেন। সো এবার আমাদের অপাসিটিটা আমরা 0 করে দিতে পারি। আমি অপাসিটি 0 করে দিই। ওকে ফাইন। সো আমাদের ডেসক্রিপশনটা রয়েছে বাট ইনভিজিবল। সো আমরা সেটাকে ভিজিবল করব অন হোভারে, দ্যাট মিনস প্রোডাক্ট অন হোভারে। সো আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটি যে কার্সর পয়েন্টারটা সেটি আমরা কার্সরটা পয়েন্টার করতে হবে। সেটি করব আমরা যে ডিপটি রয়েছে গ্যালারি এলআই কার্সর পয়েন্টার। দেন আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য একটা ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশন যারা হয়তো CSS3 আগে ইউজ করেছেন বা আমার আগে দেখেছেন, আমরা এটা ট্রানজিশন ইউজ প্লিজ ইন 1 সেকেন্ড। তো প্রোডাক্ট ডেসক্রিপশনটা আসলে ট্রানজিশন করবে। সো সেটা কিভাবে ট্রানজিশন করবে আমরা দেখব। আমাদের যখন গ্যালারি এলআই হোভার করা হবে, দ্যাট মিনস টোটাল যে প্রোডাক্টটা রয়েছে সেটি হোভার করা হবে। আমাদের ডেসক্রিপশনটা ভিজিবল হবে, দ্যাট মিনস হচ্ছে যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা রয়েছে সেটি ভিজিবল করা হবে। সো আশা করছি আপনারা এই কোডটা বুঝতে পারছেন। একটু ট্রিকি, দ্যাট মিনস হচ্ছে যে এলআইটা রয়েছে, দ্যাট মিনস এই টোটাল এলআইটা যখন হোভার করা হবে সেই ক্ষেত্রে তার যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা রয়েছে ইনভিজিবল অবস্থায় সেটিকে আমরা ভিজিবল করব। দ্যাট মিনস হচ্ছে গ্যালারি এলআই হোভার স্পেস প্রোডাক্ট ডেসক্রিপশন। সো অপাসিটিটা আমরা ইনক্রিজ করে দেব, সেটা হচ্ছে 0.7। ওকে, সো আমরা দেখি কিভাবে কাজ করে। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর একটি এফেক্ট চলে এসছে। আমাদের মনে হচ্ছে আমাদের এফেক্ট একটু স্লো, সো আমরা ফাস্টার করতে পারি। আমাদের যে ট্রানজিশনটা রয়েছে 0.5 সেকেন্ড, দ্যাট মিন্স 500, অনেক বেশি। দেন আমরা বাই নাওটা দিতে পারি এখানে ক্লিক করার জন্য। ওয়েল, আমাদের একটা প্রোডাক্ট গ্যালারি ক্রিয়েট হলো, বাট কমপ্লিট গ্যালারিটা এখনো ক্রিয়েট হয়নি বিকজ আমরা জাস্ট একটা প্রোডাক্ট ইউজ করেছি। সো আমরা কিছু আরো এলআই ইউজ করব। তার আগে আমরা একটা মার্জিন রাইট ইউজ করব। মার্জিন বটম 30 পিক্সেল। বিকজ আমরা যখন পাশাপাশি অনেকগুলো লিস্ট ইউজ করব, সেক্ষেত্রে না থাকলে যে স্পেসিংটা থাকবে সেই ক্ষেত্রে আমাদের স্পেসিংটা দেওয়ার জন্য আমরা দিতে পারি 2। আমরা ইউজ করতে পারি 3। আমরা ইউজ করতে পারি 4। ইউজ করতে পারি 5। দেখতে পাচ্ছেন একটি সুন্দর আমাদের প্রোডাক্ট গ্যালারি। সো আমি জাস্ট টাইটেল হয়ে যায় টাইটেল জাস্ট আরেছি দেখতে পাচ্ছেন। সো সুন্দর একটা এফেক্ট চলে এসেছে। সো এইভাবে আসলে আমরা সিএসএস সিস্টেম বেসিক দিয়ে আসলে একটি প্রোডাক্ট গ্যালারি ক্রিয়েট করতে পারি উইদাউট এনি প্লাগইন।
জাস্ট আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আসলে আপনার কালার কম্বিনেশন দিয়ে অনেক সুন্দর করে তুলতে পারেন এই গ্যালারিটাকে। আপনার হয়তো আরো অনেক বেশি এফেক্ট ইউজ করতে পারেন আপনার চিন্তা করলে। সো আমি জাস্ট একটা বেসিক ইউজ দেখিয়েছি। সো কারো কোনো কোয়েশ্চেন আজকের সেশনে? আমি এর মধ্যে কোডেটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে আসি। সো কোডেটাস্ট হচ্ছে একটি ডেনমার্ক বেসড কোম্পানি যেটি কাজ করছে বাংলাদেশ, ইন্ডিয়া, কেনিয়া, ভুটান আরো কয়েকটি দেশে অলরেডি কাজ স্টার্ট করেছে। সো তাদের মিশন হচ্ছে আইটি স্কিল লার্নিং এবং সাথে সাথে লার্ন করার পর স্কিল ইউজ করে কিভাবে মার্কেট প্লেস থেকে আর্ন করা যায় তার একটি কমপ্লিট গাইডলাইন দেওয়া। কোডেটাস্টে অনেকগুলো কোর্স রয়েছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। যারা বেসিক HTML CSS নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অনেক সুইটেবল, এন্ড অ্যাডভান্স ফর এক্সাম্পল 7 মান্থ যদি কাজ করতে চাই। আর এছাড়া অ্যান্ড্রয়েড বা এমপ্লয়েবিলিটি কিছু কোর্স। আর যাদের অলরেডি স্টুডেন্ট রয়েছে অনেকেই কাজ স্টার্ট করেছে। আপনারা হয়তো দেখতে পাবেন যে লিডার বোর্ড রয়েছে মার্কেট প্লেসে, তারা অনেকগুলো প্রজেক্ট করেছে অলরেডি। সো যারা নতুন আসলে তাদের জন্য অনেক ইন্সপায়ারিং ব্যাপারটা। আর এছাড়া করে পাবেন আরো ডিটেলস। আর ফাইনালি নোটিস রয়েছে যারা নতুন কোন ব্যাচ স্টার্ট হওয়ার জন্য ওয়েট করছেন তাদের জন্য, যেটি হচ্ছে সেকেন্ড উইক অফ এপ্রিল। আর ক্লাস টাইম হচ্ছে 12 PM থেকে 3 PM মানডে টু থার্সডে। আর অন ক্যাম্পাস কোর্সটি হবে সেটি হচ্ছে যে কোডার ট্রাস্টের যে অফিসটি রয়েছে বনানীতে, রুট 19/A, হাউস 82, সেকশন E, বনানী। আর যে কোনো তথ্যের জন্য কল করতে পারেন 01787659323 এই নম্বরে 9 AM থেকে 5 PM এর মধ্যে। সো আশা করছি আপনার কোডটা সম্পর্কে আরো জানবে কল করে, যাদের ইন্টারেস্ট রয়েছে যারা ওরিয়েন্টেড। সো আশা করছি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সগুলো আপনি চুজ করতে পারেন। সো আমার সেশন শেষ করব। আমার সেশন শেষ করার আগে সো আপনাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমি ট্রাই করব পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার জন্য। সো পরবর্তীতে কোনো সেশন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সো আপনার আচ্ছা কিছু কমেন্ট রয়েছে। দিস ইজ জিসান সিএসি। প্রোডাক্ট ইনফরমেশনকে আইডি রেখে বিকজ আমরা মোর দেন ওয়ান প্রোডাক্ট ইউজ করব, সেই ক্ষেত্রে আসলে আমরা আইডি ইউজ করছি না। আপনারা তো জানেন যে আইডি আসলে একটা ইউনিক এলিমেন্ট, প্লাস সেম হতে পারে বাট অনেকগুলি এলিমেন্টের আইডি সেম হবে না। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ইনফরমেশনটা আমরা আইডি ইউজ করতে পারবো না। আমরা যদি একটা প্রোডাক্ট ইউজ করতাম সেক্ষেত্রে আমরা আইডি ইউজ করতে পারতাম যেভাবে আপনি দেখিয়েছেন। বাট আমরা যেভাবে ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের অনেকগুলি প্রোডাক্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন আসলে অনেকগুলি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। সো আমরা প্রোডাক্ট ইনফরমেশনটাকে আমরা ক্লাস ইউজ করতে হচ্ছে, আইডি ইউজ করতে পারছি না। ওকে, আপনাদের কোর্স আউটলাইন। ওকে, কোর্স আউটলাইন আমি বলেছি ফরওয়ার্ড করব সাপোর্টে, তারা আপনাকে টোটাল কোর্স আউটলাইন গুলো জানিয়ে দেয় কোর্স কন্টেন্ট সম্পর্কে। আর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তাতে আশা করছি আপনি ভিজিট করে দেখবেন আরো ডিটেইলস জানার জন্য। সো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো আছে
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।